এটা স্বাধীনতার মাস। রাত পোহালেই দেশ জুড়ে উদযাপিত হবে স্বাধীনতা দিবস। ছোটবেলায় আমার কাছে এই 15ই আগস্টের দিনটি বরাবর একটু অন্যরকম ছিল। জানি দিনের কোনো রং হয় না, তবু 15ই আগস্টের সকাল মানেই এক অন্যরকম অনুভূতি বহন করত। খুব সকালে ঘুম থেকে উঠে স্কুলে গিয়ে স্বাধীনতা দিবস পালন করার সেই রোমাঞ্চিত অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। সেই ছেলেবেলা পেরিয়ে আজ মধ্য বয়স, তবুও এই দিনটির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা একটুও কমেনি। আমার দেশ ভারতবর্ষ নানা কারণেই গর্ব করার মতোই সর্বগুণে গুণান্বিত একটি দেশ। যে কোনো বিদেশি এই দেশের প্রেমে পড়তে বাধ্য। যুগে যুগে বহু জাতি আমার দেশ ভারতবর্ষের সৌন্দর্যের প্রেমে পড়ে এদেশেই স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছে। এই উদাহরণও কম নেই। ভারত তীর্থ কবিতায় তারই সূত্র ধরে কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন, শক হুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। সত্যি এ এক বিশাল দেশ। বৈচিত্র্যের মাঝেও এক সুগভীর ঐক্যবদ্ধতার নামই হলো ভারতবর্ষ। ডি.এল. রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটকে গ্রিক বীর আলেকজান্ডার ভারতের ঝিলাম নদীর তীরে দাঁড়িয়ে তার বিশ্বস্ত সেনাপতি সেলুকাসকে উদ্দেশ্য করে বলেছিলেন, সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ। ভারতবর্ষের এই অতি বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক ও সাংস্কৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে হয়তো তিনি এই মন্তব্য করেছিলেন। ভারতবর্ষের বৈচিত্র্য দেখে যে কোনো ভিনদেশী মানুষ ও জাতি এই দেশের সৌন্দর্যের প্রেমে পড়তে বাধ্য। আসমুদ্র হিমাচল এই ভারত ভূমির প্রতিটি ছত্রে ছত্রে প্রাকৃতিক তথা সাংস্কৃতিক বিচিত্রতায় পরিপূর্ণ। এত সংস্কৃতিগত, ভাষাগত, ধর্মগত ও জাতিগত বৈচিত্র্য থাকলেও এই দেশের জনগণের মধ্যে এক অত্যাশ্চর্য ঐক্য লক্ষ্য করা যায়, যেন এক অদৃশ্য সুতার বন্ধনে বেঁধে রাখা হয়েছে এদেশের জনগণের মূল সুর। অতুল প্রসাদ সেন তাই লিখেছিলেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। হ্যাঁ, এটাই ভারতবর্ষ। এদেশের মানুষের মধ্যে হাজারো মত পার্থক্য থাকলেও দেশের প্রতি মানুষের ভালোবাসা ও ঐক্যবদ্ধতা দেশকে এক উচ্চ মর্যাদা দান করেছে। শত সহস্র তরুণ বিপ্লবী রক্তের বিনিময়ে আর হাজারো দেশপ্রেমিকের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। তাই আমরা যেন ক্ষুদ্র স্বার্থের জন্য আমাদের মাতৃভূমির মর্যাদা ভুলুণ্ঠিত না করি। আমরা যেন মননে স্বাধীন হতে পারি, চেতনায় স্বাধীন হতে পারি। দেশের প্রতিটি নাগরিক যেন মুক্ত বিহঙ্গের মতো জীবনযাপন করতে পারে। ভারত মাতার কোনো সন্তান যেন বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, পদদলিত না হয়। আমরা ভারত মায়ের সন্তান হিসেবে এই দেশের প্রতিটি নাগরিককে ভাই বোনের চোখে যেন দেখতে পারি। তবেই আমাদের কবির সেই আপ্তবাণী বাস্তবায়িত হবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে।